আল্লাহ তাআলা মানুষকে এবং মুমিনদেরকে অনেকভাবে পরীক্ষা নেন। আর এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন দুনিয়াতেই, তাহলে আপনি কিভাবে সেই হাসরের ময়দানে অথবা কবরের জিন্দেগিতে পাশ করতে চান? আসলে এক একজনকে এক এক রকম আল্লাহ তাআলা ভালোবাসেন এবং এক এক রকম পরীক্ষা করেন। যেমন কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন, কারো কাছ থেকে অর্থ নিয়ে গিয়ে পরীক্ষা করেন, কারোর সন্তান নিয়ে গিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়েই পরীক্ষা করেন, কাউকে কোনো সম্পদ না দিয়েই পরীক্ষা করেন, কাউকে রোগ এবং অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আসলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন বেশি, তাকে পরীক্ষায় রাখেন বেশি, যেন সে আল্লাহ তাআলার পথ থেকে সরে না যায় এবং আল্লাহ তাআলাকে ভুলে না যায়। আমরা আসলে মানুষ বোকা, কেননা সামান্য দুনিয়ার জিন্দেগিতে আমরা পড়ে আছি এবং সামান্য দুনিয়ার কিছু সুখ শান্তির জন্য পড়ে আছি দুনিয়া নিয়ে। দুনিয়া আপনার জন্য যেরকম এরকম চোখের পলক ফেললেন, ঠিক এতটুক সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাই এই দুনিয়ার চিন্তা বাদ দিয়ে তাই আখিরাতের চিন্তা বেশি করে করুন। দেখেন, যখন আপনি নাপাক পানি থেকে 40 দিন মায়ের গর্ভে ছিলেন, নাপাক পানি হয়ে 40 দিন, এবং 40 দিন পর আপনি রক্তপিণ্ড হলেন, এবং আপনি আরও 40 দিন পরে আপনার আল্লাহ তাআলা শুধু এই কানকে সৃষ্টি করলেন, কারণ সর্বপ্রথম আপনাকে আল্লাহ তাআলা শোনার জন্য কান সৃষ্টি করেন। তাহলে যখন আপনার মাংসপিণ্ড সৃষ্টি করলেন আল্লাহ, তখন ফেরেশতাকে বলে দিল যে তাকে লিখে দিয়ে আসো যে তার হায়াত এবং তার মৃত্যু এবং তার রিজিক। তাহলে আপনি রিজিক নিয়ে পড়ে থাকবেন কেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই, রিজিক নিয়ে চিন্তা করো না, কারণ রিজিক আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে আগে থেকেই দিয়ে রেখেছি। যতটুক দিয়ে রেখেছি এর বেশি তোমরা পাবে না। তাই আল্লাহ তাআলাকে ভয় করুন এবং শুধু আল্লাহ তাআলারই ইবাদত করুন এবং নবীর সুন্নত তরিকায় চলুন। ইনশাল্লাহ দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি।